ইউটিউবের মধ্যে অনেকগুলা ভিডিও দেখি যেরকম থাকে, এরকম টাইপের ভিডিও যেগুলা এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সেখানে বলে ৯০ দিন জিনিস না করলে পরে আপনারা সাকসেসফুল হবেন না বা আপনারা কিছু হ্যাবিট শেষ করতে পারবেন না। মঙ্ক মোড বা যেগুলা মোড হোক, মঙ্ক মোডের উপরে আমিও বানাইছিলাম, কিন্তু এটা ডেডিকেটেড ভাবে আমি অনেক এক্সপ্লেন করছিলাম। তো এগুলা ভিডিওতে আপনাদেরকে খালি বলে যে আপনাদেরকে কন্টিনিউয়াসলি একবারে ২১ দিন বা ৯০ দিন ধরে কন্টিনিউয়াসলি এগুলা জিনিস করতে লাগবে। কিন্তু একটা জিনিস হচ্ছে সেগুলা কেউ ওরা বলে না। সেটা হচ্ছে যদি একটা যে লেজি পারসন চায় ডিমোটিভেট, সে এই জিনিসগুলো একদমই করতে পারবে না। আর ইন্ডিয়ার মধ্যে এরকম অনেক ভিডিও আমি যেগুলা দেখছি সেগুলা একদমই বুলশিট হচ্ছে, যে কোনো এক্সপ্লেন থাকে না ঠিক মতনই। সেগুলোর মধ্যে আর কিছুই থাকে না, খালি একদম রিপিটিটিভ জিনিস বলতে থাকে সবাই। তো মেইন জিনিস হচ্ছে তারা খালি একটা জিনিসই বলে যে আপনাদেরকে স্টিচ সিস্টেম ফলো করতে লাগবে। তো এবার আপনাদেরকে স্টিচ সিস্টেম মানে আপনারা যে কোনো জিনিস হ্যাবিট চেঞ্জ করার জন্য, ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করার জন্য আপনারা কী করেন, তারা বলে থাকে যে ২১ দিন করবেন, তারপরে আপনারা কাউন্টিং করতে থাকেন। আপনাদের সাবকনশিয়াস মাইন্ডে এসে পড়ে যে আপনি ২ দিন হয়ে গেলো, ৩ দিন হয়ে গেলো, ৪ দিন হয়ে গেলো, এভাবে করতে থাকবেন তাহলে পরে। কিন্তু তারপরের দিন যখন ২১ দিন বা ১৩ দিন হায়েস্টলি আইসে পড়বে, তখন আপনাদের সাবকনশিয়াস মাইন্ড হবে যে আমি এটা করতেছি না। তারপর হঠাৎ করে আপনারা সেই ট্র্যাকে আবার চলে আসবেন। এবার সিম্পল একটা স্টোরি হিসাবে আপনারা এইভাবে নিতে পারেন। ২ টা ভাই আছে। একজন বলতেছে যে হচ্ছে আর কোনোদিনও জীবনে কোনোদিনও সিগারেট খাবে না। আরেকটা ভাই আছে, ও বলতেছে যে আমি ৩০ দিন সিগারেট না খায়ে থাকবো। তারপরে ও কী করতেছে, যে হচ্ছে জীবনের একজন কমিটমেন্ট নিয়েছে যে সিগারেট সে আর কোনোদিনও খাবে না। সে আর কোনোদিনও হ্যাবিটের দিকে গেল না। তার লাইফের মধ্যে এমন একটা চেঞ্জ এসে গেল। আর আরেকটা ভাই আছে, সে বলতেছে সে ৯০ দিন বা ৩০ দিনের জন্য অপেক্ষা করে থাকবে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করার জন্য। কিন্তু ৩১ দিনের মধ্যে বলবে যে আমি তো কমপ্লিট হয়ে গেছি, তাহলে একদিন না খেলে কী হবে, তারপরে সে আবার ওরকম চলে আসবে। ওই জন্য সবসময় মনে রাখবেন এরকম স্টিচ সিস্টেম বা কাউন্টিং সিস্টেম কোনো মাথায় রাখবে না। আর আপনাদের সাবকনশিয়াস মাইন্ড আপনাদেরকে ইফেক্ট করে। আর সাবকনশিয়াস মাইন্ড আমাদের কীভাবে ইফেক্ট করে এটার আমি ডেডিকেটেড ভিডিও বানাইছি। তো কীভাবে আপনাদের সাবকনশিয়াস মাইন্ড আপনাদেরকে জীবনে আগায় নিয়ে চলে যায় বা জীবনে যে কোনো কিছু পাইতে, তো এই ভিডিওটা দেখতে লাগবে। সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড কীভাবে ওয়ার্ক করে অ্যাস্ট্রোলজিতে, তার সঙ্গে সাবকনশিয়াস মাইন্ড কীভাবে ওয়ার্ক করে ল অফ অ্যাট্রাকশনে, এটা আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই টপিকগুলোর উপরে। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।